থাম্বনেল কিভাবে বানাবেন আপনার মোবাইলটি ইউজ করে, তাও আবার পিক্সেল ল্যাব। চলুন শুরু করি। তার জন্য আমরা পিক্সেল ল্যাব অ্যাপটি ওপেন করে নিলাম। এটা ওপেন করার পর আমরা এখান থেকে ইউটিউবের সাইজের একটি ব্যানার নিয়ে নিব। এখান থেকে আমরা আমাদের গ্যালারি থেকে ইউটিউবের সাইজের একটি ব্যানার নিয়ে নিব। প্লিজ আপনারা যদি কেউ বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখান থেকে আমি আমার একটা পছন্দের মতো একটি ইউটিউবের ব্যাকগ্রাউন্ড ইমেজ নিয়ে নিলাম। যে থাম্বনেলটা বানাবো তার একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ নিয়ে নিলাম। ওকে, তো ব্যাকগ্রাউন্ড ইমেজটা আমি লক করে দিলাম। লক করে দেওয়ার পর তো এটা লক করার কোনো প্রয়োজনে লকই করে দিলাম। তো এখান থেকে এটাকে আমরা একটু এডিট করে নিব। ওকে, সো এখন আমাদের আরেকটা ইমেজ দরকার পড়বে, যেটা আমরা আমাদের গ্যালারি থেকে নিয়ে নিব। তো সবগুলো ইমেজের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। তো আপনারা দেখতে থাকেন ভিডিওটা, সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। তো এটা আমরা নিয়ে নিলাম ভিউসের যে ইমেজটা সেটা নিয়ে নিলাম। এখান থেকে আমরা এটিকে কালার সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেব। এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেওয়ার পর এটাকে আমরা ঠিকঠাক সাইজ অনুযায়ী এখানে বসিয়ে নেব। এটাকে আমরা 13 রেখে দিলাম। 13 রেখে দেওয়ার পর এটাকে আমরা এখান থেকে আমরা বেরিয়ে হয়ে আসবো। এখান থেকে বের হয়ে আসার পর এটাতে আমরা একটা ইনার শ্যাডো দেব। এই ইনার শ্যাডোটা রেখে দিলাম এখানে। ওকে, তো এটাকে 3D রোটেট করার জন্য এখানে 3D রোটেটে ক্লিক করার পর এটাকে আমরা এক্স অ্যাক্সিস করে দেব 25। এটাকে 27 রেখে দিলাম। এটাকে 8-এর 12 দেখাচ্ছে। তো এটাকে আমরা এভাবে রেখে দেওয়ার পর এখান থেকে আমরা আরেকটা শেপ নিয়ে নেব, যেটাকে সার্কেল শেপ বলে। এখান থেকে আপনারা সার্কেল শেপ নিতে পারবেন আশা করি। ওকে, সার্কেল শেপ নেওয়ার পর এটাকে আমরা 3D স্টাইল করে নেব। 3D স্টাইল করে নেওয়ার পর এখান থেকে আমরা বের হয়ে আসার পর এখান থেকে আমরা চলে যাব 3D শেপে। 3D শেপে এখান থেকে আমরা 3D শেপটা এখান থেকে বানিয়ে নিব। আমরা 3D শেপ বানিয়ে নেওয়ার পর এটাকে আমরা আমাদের পজিশন অনুযায়ী এখানে বসিয়ে নেব। ওকে, তো আমি আমার এখানে পজিশন অনুযায়ী এটা বসিয়ে নিচ্ছি। ওকে, এটা আমাদের পজিশন অনুযায়ী বসানো হয়ে গেলে এখান থেকে আমরা ইনার শ্যাডো দেব। ইনার শ্যাডো আপনাদের পছন্দের মতো দিয়ে দেবেন, আপনাদের ব্যাকগ্রাউন্ডের সাথে যেরকম আর ইনার শ্যাডো চাই। তো এখান থেকে আমরা ব্ল্যাক দিয়ে দেবো। ইনার শ্যাডোটা ব্ল্যাক দিয়ে দেওয়ার পর এখান থেকে আমরা এটাকে ইনার শ্যাডোটাকে অ্যাডজাস্ট করে নেব। পেছনের সামনের দিকে অ্যাডজাস্ট করে নেব। ইনার শ্যাডোটাকে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন এবং এটাকে অ্যাডজাস্ট করে নেবেন। ওকে, তো আমাদের এই কাজটা হয়ে গেলে এখান থেকে আমরা যে ভিউসের যে শেপটা আছে 3D শেপটা, তো এটাকে আমরা এইখানে সার্কেলের যে স্টেজের যে 3D শেপটা আছে তো সেটার উপরে আমরা এখানে ঠিকঠাক অ্যাঙ্গেলে বসিয়ে দিব। তো আপনারা এইগুলো কিন্তু দেখে রাখতে পারেন কোন অ্যাঙ্গেলে কত ডিগ্রি অ্যাঙ্গেলে আমি বসাচ্ছি। তো এখান থেকে আপনারা এগুলো দেখে নিতে পারেন, চাইলে আপনারা আপনাদের মন মতো বসিয়ে নিতে পারেন। তো এখান থেকে আমি ইনার শ্যাডো এগুলো দিয়ে দিব। আপনারা দেখতে থাকেন সম্পূর্ণ ভিডিওটা দেখলে কিন্তু আপনারা ওকে, তো এটাকে আমাদের ঠিকঠাক জায়গায় বসানোর পর এখান থেকে আমরা এটাকে মার্চ করে নেব। মার্চ করে এটাকে আমরা অ্যাডজাস্ট করে নেব ছোট বড় করে। ওকে, তো এটাকে মার্চ করে নিলাম। তো মার্চ করে নেওয়ার পর এটাকে আমরা ছোট বড় করে অ্যাডজাস্ট করে নেব। তারপর এখান থেকে আমরা একটা টেক্সট নিয়ে নিব। টেক্সট নেওয়ার পর এখানে আমি লিখে দেবো থাম্বনেল। আপনাদের থাম্বনেল যে সম্পর্কে, তো আপনারা এখানে এটা লিখে দিবেন। যেহেতু আমি আপনাদের থাম্বনেল কিভাবে বানাবেন পিক্সেল ল্যাব দিয়ে, তো এখান থেকে আমি এটাই লিখে দিলাম থাম্বনেল। থাম্বনেল লেখার পর এখান থেকে আমরা এটার ফন্ট চেঞ্জ করব। এখান থেকে আমরা এটার ফন্ট দিয়ে দিব। আপনাদের পছন্দের মতো আপনারা ফন্ট দিয়ে দিতে পারেন। তো এখান থেকে আমি আমার পছন্দের মতো ফন্ট দিয়ে দেব। ওকে, তো এখান থেকে আমাদের এটাকে 10 কমপ্লিট। তো এখান থেকে আমরা
এটার ব্লার শ্যাডো দিব। ব্লার শ্যাডো দেওয়ার জন্য এখান থেকে আমি ব্লার শ্যাডোতে ক্লিক করার পর ওকে, এটা আরো মূলত অ্যাট্রাকটিভ করার জন্য এখান থেকে আমরা এটাকে ডাবল করে দেব। সরি, এখানে আগে আমরা আমাদের আবার ট্যাক্সটা লিখে নিই থাম্বনেল মোবাইলে। ওই ট্যাক্সটা আগে লিখে নিই, তো তারপর আবার পরের স্টেপগুলো আপনার ওকে। তো এগুলো আমরা আমাদের অ্যাডজাস্ট মতো এখানে বসিয়ে দেবো। বসানো হয়ে গেলে এখান থেকে আমরা চলে আসবো কালারে। তো কালার থেকে এখানে আমাদের পছন্দ মতো কালার দিয়ে দেবো, যে কালারটা মূলত আমাদের থাম্বনেলের ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যাডজাস্ট হয়। তো ভিডিওটা কিন্তু আপনারা মনোযোগ দিয়ে দেখবেন এবং কোনো জায়গা স্কিপ করবেন না, স্কিপ করে কিন্তু বুঝতে পারবেন না। তো এখান থেকে আমরা আমাদের কালারটা দিয়ে দিব। তো বারবার আমাকে কালার চেঞ্জ করতে হইতেছে, কারণ এখানে একটা প্রপার কালার দিতে হবে এই ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যাডজাস্ট করে। ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যাডজাস্ট করে একটা কালার এটাই দিয়ে দিলাম। তো এটাকে এখন আর চেঞ্জ করবো না। ওকে, তো আমাদের থাম্বনেইলের কাজ কিন্তু অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। তো এখান থেকে আমরা আমাদের যে ট্যাক্সটা এখান থেকে এটাকে ব্লার রেডিয়াস দিয়ে দিব। এটার ব্লার রেডিয়াস 13 রেখে দিলাম। তো ব্লার রেডিয়াস দিয়ে দেওয়ার পর এখান থেকে আমরা চলে আসবো তো এখান থেকে আমরা আসবো পার্সপেক্টিভে। এখান থেকে এটাকে আমরা এনাবল করে দেওয়ার পর এখান থেকে আমরা আমাদের যে ধরনের মূলত যেভাবে যাচ্ছি সেভাবে আমরা এখানে দিয়ে দিব আমাদের ট্যাক্সটাকে, সেভাবেই অ্যাডজাস্ট করে নিব। এখান থেকে অ্যাডজাস্ট করে নেওয়ার পর এখান থেকে 3D ট্যাক্সটে যাওয়ার পর এখানে আমরা 3D রোটেট করতে পারি আমাদের ইচ্ছা অনুযায়ী, আমরা যেভাবে করতে চাই। তো আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী এবং থাম্বনেলের কোয়ালিটি অনুযায়ী আপনারা করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের থাম্বনেলটা কিন্তু এই ধরনের তৈরি হয়ে গেছে এখনই। তো আপনারা চাইলে এইভাবে আপনাদের পিকচার ল্যাব ইউজ করে থাম্বনেল তৈরি করতে। টাটা বাই বাই। ভিডিওটা সাবস্ক্রাইব করে